আমার বাচ্চা মোবাইল ছাড়া খেতে চায় না, আমার বাচ্চা কথা বলতে চায় না, মোবাইলে যে কার্টুনগুলো দেখে সারাদিন সেগুলো শুধু বিড়বিড় করতে থাকে, ইত্যাদি নানান অভিযোগ প্রায় অভিভাবকদের মুখে শোনা যায়। কিন্তু একবার ভেবে দেখুন তো, বাচ্চাদের এই মোবাইলের প্রতি আসক্তিটা কে তৈরি করেছে? আমরাই করেছি তো, নাকি সে মায়ের পেট থেকেই শিখে এসেছে? তাহলে কেন আজ আমরা আমাদের নিজেদের দোষ ঢাকার জন্য একটা শিশুর ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছি? এটা কি ঠিক? না, এটা একেবারেই ঠিক নয়। তাই বাচ্চাকে অকারণে দোষী সাব্যস্ত করা বন্ধ করুন, বরং কিভাবে তাকে সেই শয়তানের বাক্স থেকে বের করে আনবেন সেটা ভাবুন। তার জন্য এই 5টি উপায় আপনি ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 1, প্রতিদিন একটু একটু করে তার স্ক্রিন টাইম অর্থাৎ মোবাইল বা টিভিতে সময় কাটানোর সময়টা কমান। ধরুন সে যদি দিনে 5 ঘন্টা স্ক্রিন টাইম পায়, সেটাকে কমিয়ে আপনি 4 ঘন্টা করুন। আর এভাবে প্রতিদিন 1 ঘন্টা করে আপনাকে তার স্ক্রিন টাইম কমাতে হবে। নাম্বার 2, তার বয়স উপযোগী খেলনা তাকে কিনে দিন। সেসব খেলনা কিনে দিন যে খেলনাগুলো তার মানসিক বিকাশে সাহায্য করবে, যেমন ইজি প্যাজল গেম। তাছাড়া তাকে মোম পেন্সিল এবং প্রি স্কুল কালার বুকও কিনে দিতে পারেন। নাম্বার 3, তার সাথে কথা বলুন, তাকে প্রশ্ন করুন। হ্যাঁ, প্রথমে সে কোনো রিপ্লাই করবে না। আপনার হয়তো মনে হতেই পারে কথা বলে কি লাভ, সে যদি রিপ্লাই না করে। কিন্তু না, আপনাকে কথা বলতে হবে। যত বেশি কথা বলবেন, সে তত বেশি আপনার সাথে কথা বলার চেষ্টা করবে। নিজে নিজে বাক্য তৈরি করার ক্ষমতা তার তৈরি হবে। তারপর একটা সময়ের পর দেখবেন সে আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছে। নাম্বার 4, এই বয়সে শিশুরা সাধারণত খুব কৌতূহলী হয়ে থাকে। তাদের মনে অনেক জিজ্ঞাস্য থাকে, তাই সে সময়টা খুব গুরুত্বপূর্ণ। সে সময় শিশুকে মোবাইল হাতে না ধরিয়ে দিয়ে তার সব প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দেবার চেষ্টা করুন। আপনার হয়তো কাজের সময় একটু নষ্ট হতে পারে, কিন্তু সব কাজের ফাঁকে এই কাজটাকেও গুরুত্ব দিন। আর তাছাড়া নিজেও মোবাইল ব্যবহারের মাত্রাটা কমান। বাচ্চা যা দেখে সেটাই কিন্তু শেখে। নাম্বার 5, খেতে বসে তাকে ছোটদের ছড়া, গল্প ইত্যাদি শোনান। শুরুতে হয়তো সে কিছুদিন মোবাইল ছাড়া খেতে চাইবে না, বা আপনার কাছে বারবার মোবাইলের জন্য কান্নাকাটি করবে, কিন্তু তাও আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না। তাতে যদি সে একবেলা না খেয়েও থাকে, তাতে কোনো সমস্যা নেই। বিশ্বাস করুন, মোবাইল, টিভি এগুলো হয়তো আপনার বাচ্চাকে একটা জায়গায় অনেকক্ষণ বসিয়ে রাখবে, কিংবা সহজে তাকে খাওয়াতে পারবেন, কিন্তু সেগুলো তার মানসিক বিকাশকে একেবারে ধ্বংস করে দেবে। তাই মোবাইল, টিভি ইত্যাদি ডিজিটাল মিডিয়াকে আপনার বাচ্চাকে গ্রাস করতে দেবেন না। আমার কথাগুলোর সাথে একমত কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।